নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে পারফেক্টভাবে কেক বানানোর রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। কেক বানানোর জন্য সর্বপ্রথম আমি একটি বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি মাত্র ডিম ভেঙে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই একটি ডিম দিয়েই আপনাদের পারফেক্ট কেক বানিয়ে দেখাবো। এখন এই কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু একটু মিষ্টি কম খাবো, সেই জন্য কিন্তু আমি আমার পরিমাণ মতোই এখানে চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমি এই হ্যান্ড উইস্কের সাহায্যে এই ডিম আর চিনি একসঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব। এটা এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও চিনির দানাগুলো না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি, উপরে একেবারে ফেনা ফেনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ। যে কোনো মিষ্টি জিনিস যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই একটুখানি লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই মিষ্টান্নর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখন তেল পুনরায় ভাবে এর সঙ্গে খুবই ভালোভাবে ফেটিয়ে নেব এবং মিশিয়ে নেব। এগুলো কিন্তু খুবই ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তবুও হ্যান্ড উইস্কের সাহায্যে একটু তুলে আপনাদের দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ময়দার আটা মিশিয়ে নেব। সেই জন্য আমি একটি আটা চালনি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণে ময়দার আটা কিন্তু নিয়ে নিলাম। এখন খুবই ভালোভাবে চেলে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন দুই উপকরণ একসঙ্গে খুবই ভালোভাবে চেলে নেব, যাতে আটার মধ্যে যদি কোনো গুঁড়ি গুঁড়ি থেকে থাকে সেগুলো যাতে না পড়ে। এখন আবারও আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুবই ভালোভাবে আটাগুলো আগে থেকে গুলিয়ে রাখা মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো দুধ। এই দুধ কিন্তু আমি আগে থেকে খুবই ভালোভাবে জাল করে রেখেছিলাম, তা আপনারা দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা দেখেই। অনেকেই আছে কেউ দুধ ব্যবহার করে, কেউ করে না, কিন্তু আমার মনে হয় দুধ ব্যবহার করলে কেকের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে কিন্তু একবারে বেশি পরিমাণে দুধ অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে স্প্যাচুলার সাহায্যে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ এই মিশ্রণটা কিন্তু একেবারে বেশি পাতলা করা যাবে না। কীরকম করতে হবে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কেক বানানোর জন্য আমার কিন্তু পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে এখানে 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে কেকের কালারটাও সুন্দর আসবে, আর কেক থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে, আর ডিমের গন্ধটাও কিন্তু চলে যাবে। এই মিশ্রণটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গিয়েছে। আমি এখন কেক বানানোর জন্য এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি বোতলের মুখা দিয়ে 1 মুখা খানিক সাদা তেল। তারপর তেলটা খুবই ভালোভাবে বাটিতে মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। অবশ্যই কিন্তু বাটির নিচে তেল দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন আমি এই কেকের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটি এমনভাবে ঢেলে দিতে হবে যাতে সব পাশে সমানভাবে বসে যায়। আমি এখন বাটিটি ধরে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে সব পাশে সমানভাবে বসে। মিশ্রণটা কিন্তু পুরোপুরিভাবেই রেডি হয়ে গিয়েছে। এখন শুধু কেক বানিয়ে নেওয়ার পালা। কেক বানানোর জন্য আমি চুলার উপরে আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। আপনারা কড়াই বা সিলভারের কোনো হাঁড়ি সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্টিলের হাঁড়ি ব্যবহার করেছি। এখন স্টিলের এই হাঁড়ির উপরে দুটো পেপার দিয়ে তার উপরে পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু এই কেকের বাটিটি বসিয়ে দিয়েছি। তারপরে আমি কাচের ঢাকনা দিয়ে খুবই ভালোভাবে ঢেকে দিলাম। এখন এই ঢাকনার যে ফুটোটা আছে এই ফুটো কিন্তু বন্ধ করে দিতে হবে, সেই জন্য আমি একটুখানি পেপার নিয়ে মুড়িয়ে তারপর ফুটো বন্ধ করে দিয়েছি। আমি পুরো 40 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কেকের মাথায় কিন্তু
ফোলার জন্য ফেটে ফেটে গিয়েছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন একটি কাঠির সাহায্যে দেখব কেকটা ভিতর পর্যন্ত কুক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাঠিতে কিন্তু একটুও ভরছে না, তার মানে ভিতরে খুবই ভালোভাবে কুক হয়েছে। আমি এখন কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা যারা কেক বানাতে পারেন না, একেবারেই নতুন, তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে কেক বানিয়ে নেন, তাহলে কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।